হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন ভিডিও করা হয় না। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার মা খুব অসুস্থ ছিল, তার টিউমার অপারেশন হয়েছে, এই জন্য ভিডিও করতে পারিনি। আমি আজকে আমার বোন চিটাগাং থেকে শুটকি দিছে। এই শুটকি কে কে চিনেন? এই শুটকি আমি খালি খোলাই মানে তেলে নিয়েছি। আপনারা যেভাবে শুকনো মরিচ টালেন খালি খোলা মানে কোনো তেল ছাড়া, এইভাবে মাছটাকে এরকম করছি, তেলে নিচ্ছি। এখন এখানে দিচ্ছি আমি পেঁয়াজ, কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কাটা দিছি কিছু, এবার হালকা একটু বাটাও দিছি, কারণ এখনকার পেঁয়াজ বলতে চায় না। কিছু কাঁচামরিচ, মানে এটা ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ আগে এই কড়াইতে ডিম পোস্ট করছিলাম, এই জন্য কড়াইয়ের মাঝখানটা শুই হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। ভাবলাম ভুনাটা করে একবারে কড়াইটা ধুয়ে ফেলবো। তা আপনারা সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো করবেন, আমার ভালো আছেন। আমার মার জন্য দোয়া করবেন সবাই। সবার জীবনে মানে মাটা, মানে মা শব্দটা খুব প্রিয় থাকে। সবাই একটা জিনিসের প্রতি দুর্বল থাকে, ছেলে হোক মেয়ে হোক, মা। আমার মার টিউমার অপারেশন হয়েছে, খাদ্যনালীতে একটা টিউমার হয়েছিল। আমার মার তো দেখছিনি, মার বাসায় আসছি, মা ভর্তা করছে সেটার ভিডিও করছি, শিং মাছ ঝাল ঝাল করে রান্না করছে সেটার ভিডিও করছি। সেই মা আমার হঠাৎ করে অসুস্থ, ধরা পড়লো টিউমার। এখন আমি মেয়ের স্কুল খোলা, তারপরে মার কাছে আসছি, কারণ মার তো কেউ নাই। আমার তো একটা ভাই নাই যে ভাইয়ের বোর কাছে মারে বুঝাই দিয়ে যাব, কেউ নাই তার। আমরা দুই বোন ছাড়া তার কেউ নেই। এখন আমি তার কাছে আসি তার সেবা যত্ন করার জন্য। সে সুস্থ হলে আমি চলে যাব বাড়িতে। অনেক দিন, প্রায় 1 মাসেরও বেশি ভিডিও করি না। পেঁয়াজটা একটু দিতেছে লাল লাল মধ্যে, এখানে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, অল্প একটু আদা বাটা দেবো, মানে অল্প একটু, কারণ আমি রসুন বাটা দিব তো। শুটকি জিনিসটার মধ্যে আবার রসুন বাটা না দিলে ভালো লাগে না, আমার জমে না। এখন আমি রসুন বাটা দিব।